দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে বোমা বিস্ফোরণে উড়ল সীমানা প্রাচীর। এই বিস্ফোরণে সীমানা প্রাচীরের একাংশ ভেঙে যায়। যে জায়গায় বিস্ফোরণ হয়েছে তার পাশেই রয়েছে যশপুর উচ্চ বিদ্যালয়। রাত্রে এই বিস্ফোরণ হয়েছে বলে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে দিনের বেলায় এই বিস্ফোরণ হলে বহু ক্ষয়ক্ষতি হতে বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের পর আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। যদিও আজ শনিবার 7ই মার্চ এই ঘটনাস্থলে গিয়ে দেখা গেল যে বিস্ফোরণের ফলে ভাঙা অংশ কে বা কারা পাঁচিল তুলে দিয়েছেন এবং সাদা রং করে দিয়েছেন। বিস্ফোরণ স্থল পরিদর্শনে যান দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। এদিন তিনি সেখানে গিয়ে জানান, দেখলাম যে একটা উপস্বাস্থ্য কেন্দ্রের দেওয়াল, সেখানে কিছুটা জায়গা এখানে ইট দিয়ে সিমেন্ট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। যেটুকু খবর পেয়েছি, গতকাল রাতে বোম ব্লাস্ট হয়েছিল, পাঁচিলটা উড়ে যায়, ভেঙে যায়। রাতারাতি কিভাবে নির্মাণ হয়ে গেল সেটাও আমরা জানতে চাইব এখানকার যিনি দায়িত্বে আছেন, কারণ এখানে পাশেই স্কুল, একদিকে উপস্বাস্থ্য কেন্দ্র। রাতে ঘটনা, যদি আজকে দিনে এই ঘটনা ঘটতো তাহলে সাধারণ মানুষের জীবন কোথায় থাকতো, জীবনের সুরক্ষা কোথায় থাকতো। তাই আজকে প্রশ্নটা এটাই, স্বাস্থ্য এবং শিক্ষা এখানে কোনোটারই নিরাপত্তা নেই। তাই এর বিষয়ে তদন্ত হওয়া দরকার আছে। পুলিশ প্রশাসন এসেছিল কি আসেনি আমি জানি না, যদি এসে থাকে তাহলে তারা বলতে পারবে কি ঘটনা হয়েছে, এলাকার মানুষ বলতে পারবে। তাই আমরা জানতে চাই সঠিক ঘটনাটা কি আছে, এবং এই ধরনের ঘটনা নির্বাচনের আগে এলাকায় ভয়, ভীতি, সন্ত্রাস তৈরি করা, আর 15 বছর ধরে এই কাজটাই করে গেছে, এই কাজটাই হয়েছে। মানুষের নিরাপত্তা নেই। তাই এই ঘটনার তদন্ত হোক, এবং যদি কোনো ধরনের প্রমাণ পাওয়া যায় দোষীদের অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার আছে। বলছি যে এইরকম একটা জায়গায় বোমা রাখা হয়েছে রাস্তার ধারেই, একদিকে স্কুল, একদিকে উপস্বাস্থ্য কেন্দ্র, সরকারি প্রতিষ্ঠান। এই জায়গায় যদি এই ধরনের হয় তাহলে মানুষের নিরাপত্তা কোথায় আছে? বাংলার মানুষ জানতে চায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে এবং পুলিশ মন্ত্রীর কাছে। এলাকায় সমস্ত স্তরের মানুষই বাস করে। সরকারের দায়িত্ব প্রত্যেকটা মানুষের নিরাপত্তা এবং এলাকায় শান্তি বজায় রাখা, কিন্তু এই প্রশাসন তো পারছে না। প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই আমরা বলেছি পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। এই সরকার না পাল্টালে এই সমস্ত কিছু ঘটনা চলতেই থাকবে। মানুষের জীবন হানি হয়ে যাচ্ছে, মানুষের নিরাপত্তার অভাব। আমরা বলছি না, মানুষ বলছে। তাই আজকে এই সরকার আর থাকার অধিকার থাকে না। অন্যদিকে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা তথা যশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পরিমল শো বলেন, এখন বিষয়টা হচ্ছে বোমা বিস্ফোরণ একটা হয়েছে ওখানে, কিন্তু আমরা পরে যে শুনলাম যে ওখানে বোমা বিস্ফোরণ একটা হয়েছে। বোমা বিস্ফোরণ পরে এখন আমি সকালে গিয়ে দেখলাম যে একটা পাঁচিল নির্মাণ হয়ে গেছে, সেই পাঁচিল রং করা রয়েছে। আমি এলাকার লোকের কাছে খবর নিলাম কারা পাঁচিল দিল, কী করলো। ওরা বলছে যে আমরা কেউ ছিলাম না, পাশাপাশি বাড়ি যারা বাড়ি দেখি নেই, এইসব কথাই বলছে। হ্যাঁ, এটা তো খারাপ জিনিস যারা করেছে, যারা বোমা রেখেছে, যে এলাকার যারা দুষ্কৃতী লোক তাদেরই এইসব কাজ, তারা এসব করছে। ওসব ভুল কথা। বিজেপি কী বলছে ওটা ভুল কথা, ওটা ভুল ধারণা। হ্যাঁ, ওনার এলাকা বোর্ডে উনি আসতে পারেন, দেখতে পারেন। উনি তো 21 সালে নির্বাচিত হওয়ার পর, এমএলএ হওয়ার পর এই প্রথম মনে হয় যশপুর পঞ্চায়েতে পা দিলেন। ওনার তো দেখা মেলে না, এখন ভোট এসছে, উনি তো আসবেন। কারা বোমা রেখেছে এটা ঠিক বলা যাবে না, কারণ কেউ তো দেখেনি। রাতের অন্ধকারে হয়তো কেউ রেখে গেছে। আপনার নাম? আমার নাম পরিমল সৌ, যশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পাশাপাশি যশপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জানান, একটু ভয়ঙ্কর ঘটনা। ধরুন ধরুন স্কুল আওয়ারে হোক বা অফ টাইমে হোক, মানে কাছাকাছি বোমা বিস্ফোরণ সত্যিকার আতঙ্কের ব্যাপার। ধরুন সেই সময় যদি কেউ পেরিয়ে যেত, বা যেমন আমাদের স্কুলে পিয়ন সেই সময় একটু জাস্ট পেরিয়ে এসেও স্কুল ডিউটিতে আসছিল, সেই সময় ঘটনাটা ঘটেছে। আর স্কুল আওয়ারে থাকলেও এটা মারাত্মক ব্যাপার, কারণ ছেলেমেয়েরা ওখানে ঘোরাফেরা করে, খেলে ইয়ে করে। হ্যাঁ, তার পাশে হোস্টেল রয়েছে, আমাদের মেয়েদের হোস্টেল রয়েছে, সবসময় মানুষ আসা যাওয়া করছে, তো একটু আতঙ্কের ব্যাপার। তো এই ধরনের ঘটনা যদি ভবিষ্যৎ না হয়, বা অন্য কোনো জায়গায় যদি এই জিনিস থেকে থাকে, সেটাও আতঙ্কের। আমরা তো বুঝতে পারছি না, ধরুন কোথায় কী আছে না আছে, এত জায়গা পড়ে রয়েছে।
তো প্রত্যেকটা নিরাপত্তা তো রয়েছে, একটু চেকিং হলে ভালো হয়। আশেপাশে যদি কোথাও থেকে থাকে, কারণ আমাদের স্কুল আবার ধরুন রয়েছে, তারপরে ছেলেমেয়ে আসা যাওয়া করছে, স্কুলে রাস্তাঘাটে লোকজন পেরোচ্ছে, আমরা থাকছি। একটু চেকিং হলে খুব ভালো হয় যদি কোথাও সেরকম তো কি আমরা পাইনি। ধরুন আমি তো কালকে আমার ধরুন মাধ্যমিক খাতাটা আমার ডেট ছিল, আমি আসিনি। হ্যাঁ, আমাকে ও ফোন করলো যে ঘটনা ঘটে গেছে, আমি ধর কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি তো? বলছে না, এটা তো ঠিক নয়। ধরুন পাশে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, স্কুল রয়েছে, ওখানে দোকানপাট রয়েছে, কাছাকাছি ঘটনা ঘটা ঠিক নয়। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আতঙ্ক ধরুন থেকে অনেকটা আতঙ্ক ধরুন, এখানে যে ওখানে হয়েছে কোনো অন্য জায়গায় হবে না তার কোনো মানে নেই, এইসব ব্যাপার। এটা কি প্রশাসনকে জানাবেন? বিষয়টা অবগত হওয়ার পর প্রশাসনকে কি পুলিশ জানাবেন? প্রশাসনকে জানিয়েছেন? জানানো হয়নি না। জানাবেন না? জানাবেন আপনারা নিরাপত্তার জন্য? নিরাপত্তার জন্য তো জানানো দরকার আইনগতভাবে, অবশ্যই জানানো দরকার যে এরকম ঘটনা কেন ঘটলো আর কি স্কুলের আশেপাশে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV।